হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের একেবারে সহজভাবে 3 ধরনের লাচ্ছি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারে সহজ। এটা যে কেউ খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারে। প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পর এইরকম 3 ধরনের লাচ্ছি সারাদিনের ক্লান্তি দূর করে দেয় আর মন প্রাণ আত্মা সব কিছু যেন জুড়িয়ে যায়। তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে খুব সহজে 3 ধরনের লাচ্ছি তৈরি করা যায়। প্রথমে উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু কলা নিয়েছি। লাচ্ছি তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন সাগর কলাটি নিতে, আর পাকা কলা দেখেই নেবেন, কারণ সাগর কলা দিয়ে লাচ্ছি তৈরি করলে লাচ্ছি খুব স্মুথ ও সুস্বাদু হয়। এখানে আমি সবরি কলা নিয়েছি, আপনারা চাইলে সবরি কলাও ব্যবহার করতে পারেন। এখন একটি মিক্সিং বলে 6 থেকে 7টি খেজুর নিয়ে নিচ্ছি। খেজুরগুলোকে ভালো করে ধুয়ে খেজুরের বিচিগুলোকে ফেলে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি। দুধ আর খেজুর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তাতে খেজুর অনেকটাই নরম হয়ে যাবে। খেজুর ভিজতে ভিজতে এই ফাঁকে কলার লাচ্ছি তৈরি করে দেখাচ্ছি। কলার লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি 2টি কলা নেব। এখন আমি একটি কলা নিয়ে ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কলার খোসা ফেলে দিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একইভাবে আরেকটি কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কলার লাচ্ছির জন্য কলা রেডি করে নিয়েছি। কলার লাচ্ছি তৈরি করার জন্য অবশ্যই পাকা কলাটাই নেওয়ার চেষ্টা করবেন। এখন এইরকম একটি ব্লেন্ডার জার নিয়ে এর মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এখানে চিনি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখানে চিনি নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে মিষ্টি দই ব্যবহার করব, সেজন্য চিনির পরিমাণটা একটু বুঝেই দিবেন। মিষ্টি দই অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। বরফের টুকরো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দুই থেকে 3 বারের মতো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু কলার লাচ্ছি। কলার লাচ্ছি খেতে অসম্ভব মজার। লাচ্ছি বানাতে আমরা কম বেশি সবাই জানি। আমি যেভাবে তৈরি করছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে চাইলে গ্লাসের মধ্যে আগে থেকে বেশি পরিমাণে বরফের টুকরো দিয়ে দিতে পারেন, তাতে লাচ্ছি কিছুক্ষণ ঠান্ডা থাকবে। এখানে আমার 3 গ্লাসের মতো লাচ্ছি হয়েছে। 2 গ্লাস ঢেলে দেখিয়ে দিলাম। এরপর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন 2 নম্বরে খেজুরের লাচ্ছি তৈরি করছি। সেজন্য ব্লেন্ডার জারের মধ্যে দুধে ভিজানো খেজুর ও দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ 1.5 টেবিল চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। মিষ্টি দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। সবশেষে বরফের টুকরো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি।
2 থেকে 3 বারের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে গেল অসম্ভব মজার খেজুরের লাচ্ছি। তারপর গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি, তবে গ্লাসের উপরে ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসের মধ্যে ঢেলে নেব। এই রমজানে খেজুরের লাচ্ছি বানাতে একদম ভুলবেন না। খেজুরের লাচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন আমি 3 নাম্বার লাচ্ছি তৈরি করব। 3 নাম্বারের লাচ্ছি হবে একেবারে নর্মাল দুধের লাচ্ছি, যা আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি। প্রথমে আমি ব্লেন্ডার জারে 1 কাপ পরিমাণ বরফের টুকরো দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। নর্মাল লাচ্ছিতে বেশি পরিমাণে চিনি দিয়েছি। মিষ্টি দই অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। মিষ্টি দইয়ের পরিবর্তে এখানে টক দইও দিতে পারেন। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ। এখন ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। দুই থেকে 3 বারের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে গেল নর্মাল দুধের লাচ্ছি। এখন গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নেব। দুধের লাচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আমি আশা করছি 3 ধরনের লাচ্ছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এইরকম মজার মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।